নাস্তা বেরিয়েছে তা ঠিক ঠিকানা নেই। এই বাংলাদেশ কাদের জন্য পায় না, কেন পায় না? আজকে এখানে অনেকেই জ্ঞান আছে, মুরব্বী মানুষ কম আছে, এই জন্য কথাগুলো বলতেছি যে কাদের নেতৃত্বে পায় না, কারা দিয়ে গেল, কেন দিয়ে গেল, তাদের স্বপ্নটা কি ছিল? তাদের একটাই স্বপ্ন ছিল যে বাংলাদেশ, যে বাংলাদেশে তারা বসবাস করতো সেটা ছিল পরাধীন, শৃঙ্খল, তাদের পায়ের মধ্যে পরাধীনতার শৃঙ্খল ছিল। পাকিস্তানি হায়নারা সেই 1000 কিলোমিটার দূর থেকে এই দেশকে শাসন শুধু না, শোষণ করত। এদেশের মানুষকে চাকরি দিত না, এদেশের মানুষের উন্নয়নে কোনো ধরনের তাদের বাজেট ছিল না। সর্বোপরি বঙ্গবন্ধু নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা আসার পরেও ক্ষমতাটাই আমাদেরকে দেয়নি। সেই পাকিস্তানের হায়নারা এখনো বিশ্বের মধ্যে যদি ব্যাটল ফিল্ডে যোদ্ধাদের তালিকা করা হয় তো পাকিস্তানের নাম কিন্তু সম্ভবত ওই 3, 4, 5, 6 এর মধ্যেই থাকবে। বাংলাদেশেরও নাম আছে, আমাদের অনেক ভালো ফাইটার কিন্তু আমাদের বাংলাদেশের, আমাদের সৈনিকেরা। তো সেই জায়গা থেকে মানুষকে, আমাদের বঙ্গবন্ধু কিন্তু এই দেশটাকে কিন্তু ছিনে নিয়ে আসলো। আপনাদেরকে অনেক মুক্তিযোদ্ধা, অনেক সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ছিনিয়ে নিয়ে আসলো। পাকিস্তানের মতো একটা দুর্ধর্ষ বাহিনী, একটা দেশ বঙ্গবন্ধুকে মারতে পারেনি, অথচ আমাদের দেশের কিন্তু কুচক্রী মহল ঠিক খনি মোস্তাকের ষড়যন্ত্র তাকে হত্যা করল। তার অপরাধটা কি ছিল? এই দেশটা স্বাধীন করা অপরাধ ছিল। এই কথাগুলো কি ভুল বা মিথ্যাচার করতেছি আমি? 1971 সালের যুদ্ধের আগে বঙ্গবন্ধু যতগুলো দাবি দেওয়া করছে, 7ই মার্চের ভাষণে যে কথাগুলো বলছে, আজকের এখানে যারা বসে আছে ম্যাক্সিমাম সবাই কিন্তু জানেন না। সে সময় কি অন্য কোনো নেতা ছিল আমাদের মধ্যে? এই বাংলাদেশের নেতৃত্বকে আর কেউ দিতে পারছে? যার ডাকে লক্ষ লক্ষ মানুষ একখানে হয়েছে, এটা কি আর কেউ ছিল? আর কেউ ছিল না, একমাত্র বঙ্গবন্ধু ছিল। এবং তারই কিন্তু সুযোগ্য কন্যার হাতে কিন্তু বাংলাদেশ পরিচালিত হয়েছে। আজকে কষ্টে যারা অনেকক্ষণ থেকে 5টা থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত বসে আছে, তাদের উদ্দেশ্যে যে বলতে চাই সেটা হলো যে যুদ্ধ কিন্তু থামেনি আমাদের। এখন শোনেন না আপনারা যে জঙ্গিবাদের নামে বাংলাদেশে সন্ত্রাসী হচ্ছে, বিভিন্ন জায়গাতে বোমা নিয়ে তারা ধর্মপ্রাণ মুসল্লিকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছে। কি হবে যদি পলাশবাড়িতে 95টা ভোট দিচ্ছে, এবার না হয় আরো 50টা কম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি অস্বীকার করতে পারবেন এই পলাশবাড়ি বা এই সেন্টারে যে যে গ্রামগুলো পড়ে, আপনারা কি অস্বীকার করতে পারবেন যে বঙ্গবন্ধু কন্যা আপনাদের সন্তানদেরকে বছরের প্রথম দিন বই দেয়নি? বিনা পয়সায় ওষুধ পান নাই আপনারা ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছেন না, 50 টাকা কেজিতে চাল পাচ্ছেন না, 10 টাকা কেজিতে চাল পাচ্ছেন না। আপনারা 50 লক্ষ পরিবার বলতে গেছে, ওটা 50 টাকা হয়ে গেছে। এটা 50 লক্ষ পরিবার পাচ্ছে, 50 লক্ষ মানুষ নয়। 10 টাকা কেজি চাল, 50 লক্ষ পরিবার। 50 লক্ষ পরিবার মানে কি? একটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে তাহলে কতগুলো মানুষ পাচ্ছে? একযোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি করে। মুক্তিযোদ্ধাদের ভাতা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নবাবগঞ্জে যায় দেখেন, আমার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে। কত বড় একটা অফিস তাদের জন্য, বসার জায়গা। এইরকম ভবন নবাবগঞ্জে এখন পর্যন্ত খালি পাইলট স্কুলটা ছাড়া কিন্তু নাই, এত সুন্দর ভবন। তারপরে ফায়ার স্টেশন, ফায়ার ব্রিগেডের যে গাড়ি থাকবে সেটার স্টেশন হয়েছে। হসপিটালগুলো 30 শয্যাতে 30 শয্যা ছিল, 50 শয্যায় উন্নীত হয়েছে। বিনা পয়সা ওষুধ পাচ্ছেন আপনারা। ভাতার কথা যদি বলি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই চেয়ারম্যান, মেম্বার বা জনপ্রতিনিধি যেই হোক, আপনারা নির্বাচনের সময় যদি চা মিষ্টি না খান তাহলে ভাতাগুলো কিন্তু যারা যারা পাওয়ার দরকার তারাই কিন্তু পাবে। তোরা কিন্তু এই যে চা মিষ্টি নির্বাচন আসলে খাওয়া শুরু করেন, চেয়ারম্যান মেম্বার কি করবে? 8 লাখ, 10 লাখ, কোনো জায়গায় 12 লাখ, 14 লাখ খরচ করে। আর যখন ভাতা দিবে আসে তখন 4000 টাকা করে নেয়। এখন তোরা যখন লোক সামলা করেন না মিষ্টি, তোমার টাকাটা তো তুলবে না, বিক্রম টাকা। এই আহ্বানটা করে দেয়। এবার এই ওয়ার্ডের মেম্বার যে হবে, ওই ওয়ার্ডের সকল মানুষ মিলে 10-20 টাকা করে চাঁদা দেন। আর একটা কথা, তোকে 1 টাকা খরচ দিবে না, তুই আমার কেন দাঁড়া, আমার এই যে টাকা দিয়ে তুই মেম্বারই কর এবং ওয়ার্ডের কাজটা তুই ভালো মতো করিস। এইভাবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান সব শুরু করে দেন যে আমরা খাবো না আপনাদের মিষ্টি। এখন কারো কি মিষ্টি না খেলে কি দিন যাবে না?
নির্বাচন কতদিন হয়? 1 মাস, 1.5 মাস, 20-25 দিন। 20-25 দিন যদি চা মিষ্টি পুরো দমে খান, মনে করেন 4 জন মেম্বার দাঁড়াইছি, 3-4টা চেয়ারম্যান দাঁড়াইছি, পুরো দমে যদি খান, আমি হলফ করে বলবো যে 1-1.5 টাকা বেশি খাবেন, সর্বোচ্চ যদি খান 1-1.5 টাকা। কিন্তু আপনার যে মানুষটা আপনি সমাজের এই মিষ্টি খাচ্ছেন, আপনার পাশে যায় দেখেন যে একজন দরিদ্র মানুষ আছে, দিন মজুর, আপনার মতো অত শরীরে শক্তি নাই, পরিশ্রম করতে বয়স হয়ে গেছে, বেটার অভাব দেখে না, ওই লোকের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে না। কিন্তু ওই লোকটা তো হক যেটা খাওয়া, ওটা আদায় করে নেওয়ার মতো শক্তি নেই। তোরাও মিষ্টি খাইছেন, চা খাইছেন, ওই লোকটাকে আগে কার্ডটা দিবি, কিভাবে পাবে সে কার্ড? ওই কার্ডটা যদি চা মিষ্টি না খান, আপনারা যদি চাঁদা করে করেন, তো ঠিকই দেখবেন যে গ্রামবাসী লিস্ট করবে যে মেম্বার কয়টা কার্ড পাচ্ছিস, 10টা কি 5টা পাচ্ছি, তো ঠিক আছে, তাহলে এই যে তালিকা অমুকের বাপ অমুকের মা, ওইটি গোনা কিন্তু দেশ, কথা শুনবে কিনা বলে। এইভাবে শুরু হোক আমাদের অঞ্চলের উন্নয়ন। আজকে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, এ টাকা কে দিচ্ছে? আমরা যত বড় বড় লেকচার দিই, এটা আপনাদের টাকা, আপনাদের পয়সা। আপনারা যে কুলি মজুর কৃষক, আপনারা যে ঘাম ঝরান, আপনারা যে মাঠে ফসল ফলাচ্ছেন, এই টাকাই জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে ফেরত দিচ্ছে। এর আগে যারা সরকার প্রধানেরা ছিল, তারা ব্রিফকেস নিয়ে বিদেশে গেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখছে, সেই টাকা দিয়ে এখনো লন্ডনে তারা বসে আছে। আজকে দেওয়ার যে কারণ, মানে কি প্রমাণ, সেটা আপনারাই জানেন। আমি যে কথাগুলো বললাম, এটা যদি সরকার মেরে খাইতো, টাকাগুলো মেরে খাইতো, তাহলে সম্ভব হতো? একযোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়গুলোতে আপনাদের সন্তানের ভিত্তি দেওয়া হয়, মানে কি জীবন তৈরি করার শিক্ষার ভিত্তি দেওয়া হয়, সে প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হলো। এবং এতগুলো যে উন্নয়ন করা হচ্ছে, যে আমার এই 4 বছরে এখানে 87,000 পরিবার বিদ্যুৎ পেয়েছেন আপনারা এই নির্বাচনী এলাকা, 4 উপজেলার মানুষ। তো টাকা যদি মারি খেতাম, টাকা যদি নিতাম, তাহলে কি 87,000 পরিবার বিদ্যুৎ পাইতো? তাহলে আমার এখানে যদি 87,000 পরিবার বিদ্যুৎ পেয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশের কত লক্ষ মানুষ, কত কোটি মানুষ বিদ্যুৎ পেয়েছে। আপনাদের টাকা যদি আমরা লুণ্ঠন করতাম, যেমন শেখ হাসিনা যদি লুণ্ঠন করতো ওই বিএনপি জামাতের লোকের কথা মতো, যে সব মারি ধরে খায়, তোমার সময় তো এটা আসবে না। ফ্লাইওভার ছিল না, বাচ্চাদেরকে বই দেন নাই, বিনা পয়সা ওষুধ দেন নাই, হসপিটালের উন্নয়ন করেন নাই, রাস্তাঘাট ঠিক করেন নাই, পদ্মা সেতু করতে পারেন নাই, হাতির ঝিলের মতো বড় প্রকল্প করতে পারেন নাই, মেট্রো রেলের মতো প্রকল্প হাতে নিতে পারেন নাই, সমুদ্র সীমা আসে নাই, অনেক কিছুই আসে না, অনেক কিছুই হয় না, শুধু নাই। এগুলাকে মিথ্যা বলতেছি, আপনারা জানেন না এগুলো কথা, তা শুধু জানলে হবে না।